আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন শাশুড়ি আপনাকে পীরের মতো ভালোবাসবে, নিজের মেয়ের মতো ভালোবাসবে, আপন করে নেবে এবং আপনাকে বুকে টেনে নেবে, যদি না আপনি এই কাজগুলো ঠিকমতো করতে পারেন। আমি 6টি কাজ আপনাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ 6টি পরামর্শ দিব। এই 6টি পরামর্শ যদি আপনারা ঠিকমতো পালন করতে পারেন, তাহলে আপনার শাশুড়ি দেখবেন আপনাকে মেয়ের মতো, একদম আপন নিজের মেয়ের মতো আপনাকে সম্মান শ্রদ্ধা করবে এবং ভালোবাসবে এবং বুকে টেনে নেবে। আর যদি আপনারা এই কাজগুলো না করেন, তাহলে কখনোই শাশুড়ির কাছে ওই রকম সম্মান আর ওই রকম শ্রদ্ধা পাবেন না। তো আমি প্রত্যেকটা প্রত্যেকটা বোনদেরকে বলবো আমি, অবশ্যই আপনারা এই কাজগুলো মেনে চলবেন। তাহলে দেখবেন আপনাদের শাশুড়িরা আসলে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসবে। তো আমার এই গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে আর এই বিষয়গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য। এবং আরেকটু বিষয় হলো যা, যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কেননা তারাও যেন এই গল্পের মাধ্যমে কিছুটা শিখতে পারে এবং জানতে পারে। 1 নম্বরে শ্রদ্ধা ও সম্মান। শাশুড়ির প্রতি শ্রদ্ধা ও সম্মানটা আমাদের খুবই গুরুত্ব এবং জরুরি। সব সময় শাশুড়ির প্রতি শ্রদ্ধাশীল থাকুন, তার অভিজ্ঞতা ও মতামতের প্রতি সম্মান দেখানো উচিত। মানে শাশুড়ি, আপনি তো বউ, আপনি বউ হয়ে আসছেন তার বাড়িতে, কিন্তু আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখেন, সে কিন্তু বউ থেকে শাশুড়ি হয়েছে, অর্থাৎ সে কিন্তু আপনার থেকে একটু জ্ঞানী। তো ওই জ্ঞানটাকে আপনি যদি মর্যাদা দেন, তার কথার সাথে যদি আপনি সহমত পোষণ করেন, তাহলে দেখবেন আপনার শাশুড়ি আপনাকে খুব ভালোবাসবে। 2 নম্বরে বলা হয়েছে ধৈর্য। আপনারা যদি ধৈর্য ধারণ করতে পারেন, শাশুড়ির সাথে মাঝে মাঝে মতবিরোধ হতে পারে, শাশুড়ির সাথে একটু কথা কাটাকাটি হতে পারে, তবে ধৈর্য ধরে এবং শান্ত মনোভাবে যদি সমস্যার সমাধান করেন, শাশুড়ির সাথে মিলে যান যে মা আমি এটা ভুল করেছি, এটা আমার অন্যায় হয়েছে, আর আপনি ধৈর্য ধরে থাকেন, শাশুড়ি রাগ করতেছে, আপনি ধৈর্য ধরে থাকেন, তাহলে দেখবেন আপনার শাশুড়ি আপনাকে একদম মেয়ের মতো ভালোবাসবে। 3 নম্বরে সহানুভূতি। সহানুভূতিটা এমন একটা জিনিস যে শাশুড়ির পরিস্থিতি বা অনুভূতির প্রতি সহানুভূতি দেখানো এবং তাকে সমর্থন জানানো, তার ভালো মন্দ বিষয়ে তার সাথে আপনি সহানুভূতি প্রকাশ করেন। 4 নম্বরে যোগাযোগ। খোলামেলা, বন্ধুপূর্ণ ও আন্তরিক যোগাযোগ বজায় রাখুন। মিষ্টি ভাষায় কথা বলুন এবং সমস্যা হলে তা সুন্দরভাবে ব্যাখ্যা করুন। আপনার শাশুড়ি এখানে আপনার কোনো প্রবলেম হয়েছে, সমাজের ভিতরে গেলেন, কারোর সাথে সমস্যা হইলো, আপনার যে শাশুড়ি বা আপনার স্বামীর যে আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আপনি এরকম আচরণ করবেন যে আচরণে আপনাকে শাশুড়ি ভালোবাসতে বাধ্য হয় এবং আপনার শাশুড়ির পছন্দ হয়। আপনার শাশুড়ি যেটা বলতে চাইতেছে, আপনি সেটা সাথে সহমত পোষণ করে তার সাথে আপনি কথা বলবেন। এবং সহযোগিতা করা। 5 নম্বরে সহযোগিতা করা। যদি শাশুড়ি কোনো কাজের জন্য সাহায্য চান, তাহলে সাহায্য করতে প্রস্তুত থাকুন। আপনি অসুস্থ, আপনার শাশুড়ি কিন্তু আপনাকে দেখবে। ওই যে আপনি যদি ভালো কাজ শুরু থেকেই তার সাথে ভালো একটা রিলেশন করেন, ভালো একটা সুসম্পর্ক করেন, তার সাথে সহমত পোষণ করেন, তার কথার বাহিরে না যান, তাহলে দেখবেন যে আপনি যখন সাহায্য চাইবেন, দেখবে যদি আপনি অসুস্থ থাকেন, তাহলে আপনার কাছে কিন্তু সাহায্য চাবে না। আর যদি অসুস্থ না থাকেন, তাহলে আপনার সাথে সে আপনার কাছে সাহায্য চাবে। আর আপনি অসুস্থ থাকা অবস্থায় যদি তাকে যাই একটু সাহায্য করতে চান, তখন দেখবেন যে আপনার শাশুড়ির মনটা গলে যাবে। তখন বলবে যে না, আমার বউটা আমার ছেলের বউ খুবই ভালো, সে নিজে অসুস্থ থাকেও আমার সেবা যত্ন করতে আসছে। আর 6 নম্বরে বলা হয়েছে আন্তরিকতা। একে অপরের প্রতি সৎ ও আন্তরিক মনোভাব বজায় রাখা আমাদের গুরুত্বপূর্ণ। তো আন্তরিকতাটা অবশ্যই দরকার, এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই আন্তরিকতাটা রাখবেন। এই ধরনের ব্যবহার সম্পর্ক আরও ভালো এবং শক্তিশালী করতে সাহায্য করবে। তো আশা করি আমার এই গল্পগুলো বা আমার এই কথাগুলো আপনাদের খুবই মূল্যবান হতে পারে। যদি আপনাদের কাছে ভালো লাগে, মূল্যবান মনে করেন যে আমার এই ভিডিওর দ্বারা আরও কেউ কোনো মানুষ শিখুক বা জানুক, তাহলে অবশ্যই শেয়ার করে দিয়ে তাদেরকে জানিয়ে দেবেন। তারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও জানতে পারবে এবং একটা সুখী সংসার গড়ে তুলতে পারবে এবং বউ শাশুড়ির সম্পর্কটা আরও গভীর হবে, আরও সুন্দর হবে, নিজের মেয়ের মতো হবে ইনশাল্লাহ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন, ফলো দিয়ে নতুন কিছু পাওয়ার জন্য।